আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আমি আরো আশা করি তোমরা এই মুহূর্তে সবাই বাড়িতে আছো। তোমরা জানো যে কোভিড-19 আরেকটি উপক্রম ওমিক্রন ব্যাপক আকারে ধারণ করায় স্কুল কলেজ অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আছে। এই কারণে তোমরা সবাই বাড়িতে অবস্থান করতেছো। আর এই কারণে আমাদের আজকে থেকে এই অনলাইন ক্লাস শুরু করতে যাচ্ছি। আমরা আশা করি তোমরা সবাই অনলাইন ক্লাসগুলো পর্যবেক্ষণ করবে, দেখবে এবং কিছুটা হলেও উপকৃত হবে, এটা আমাদের প্রত্যাশা। তোমরা আজ আমি তোমাদের সাথে ক্লাস 9 এবং 10 ইতিহাসের প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কি হিউয়েন সাংয়ের নাম শুনিয়াছো? ধন্যবাদ। তোমরা অবশ্যই হেরোডোটাসের নাম শুনিয়াছো। আমাদের দেশ কত সালে? 1971 সালে স্বাধীন হয়েছে। আমরা এই বিষয়গুলো কোথায় থেকে জানতে পারি বা শিখতে পারি? ইতিহাস থেকে। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা অতীতের যা কিছু ঘটে সেসব জিনিস জানতে পারি আমাদের ইতিহাস থেকে। আজ আমি তোমাদের ইতিহাসের ঐতিহ্য এবং ইতিহাসের ধারণা এই বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইতিহাস শব্দটির উৎপত্তি ইতি শব্দ থেকে, যার অর্থ ঐতিহ্য। ঐতিহ্য হচ্ছে অতীতের ধারণা, শিক্ষা, ভাষা, সাহিত্য, সংস্কৃতি যা ভবিষ্যতের জন্য সংরক্ষিত থাকে। এই ঐতিহ্যকে এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মের কাছে পৌঁছে দেয় ইতিহাস। ইএইচ কারের ভাষায় ইতিহাস হলো বর্তমান এবং অতীতের মধ্যে এক অন্তহীন সংলাপ। ইতিহাস শব্দটির সন্ধিবিচ্ছেদ করলে এর অর্থ দাঁড়ায় ইতি যোগ আস, অর্থাৎ ইতিহাস, যার অর্থ এমনই ছিল বা এমনটি ঘটেছিল। ঐতিহাসিক জনসনও ঘটে যাওয়া ঘটনাকেই ইতিহাস বলেছেন। তার মতে যা কিছু ঘটে তাই ইতিহাস, যা ঘটে না তা ইতিহাস নয়। ইতিহাস শব্দটির ইতিহাস গ্রিক শব্দ হিস্টোরিয়া থেকে, হিস্টোরি শব্দটির উৎপত্তি, অর্থাৎ ইতিহাস গ্রিক শব্দ হিস্টোরিয়া থেকে হিস্টোরি শব্দটির উৎপত্তি। এই শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন হেরোডোটাস। তিনি ছিলেন
গ্রিকের অধিবাসী। তিনি সর্বপ্রথম হিস্টরি শব্দটি ব্যবহার করেছিলেন। সেই সময়ে গ্রিক এবং পারস্যের মধ্যে যুদ্ধ সংগঠিত হয়েছিল। সেই যুদ্ধে গ্রিক জয়লাভ করে। হেরোডোটাস এই যুদ্ধের ঘটনাবলী যাতে পরবর্তী প্রজন্ম জানতে পারে বা শিখতে পারে, এই জন্য এই ঘটনাগুলো তিনি লিপিবদ্ধ করেছিলেন ইতিহাসের মাধ্যমে। অর্থাৎ ইতিহাস শিক্ষার মাধ্যমে ভবিষ্যতের প্রজন্মগুলো অতীতের বিষয়গুলো সম্পর্কে জানতে পারবে এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হবে। আধুনিক ইতিহাসবিদ র্যাবসনও বলেছেন, ইতিহাস হলো ঘটনার বৈজ্ঞানিক এবং ধারাবাহিক বর্ণনা। আধুনিক ইতিহাসের জনক জার্মান ইতিহাসবিদ ঐতিহাসিক লিওপোল্ড ফন র্যাঙ্কে মনে করেন, প্রকৃতপক্ষে যা ঘটেছিল তার অনুসন্ধান বা তার সত্য অনুসন্ধানই হলো ইতিহাস। কাজেই আমরা বলতে পারি ইতিহাস হচ্ছে মানব সভ্যতার বিবর্তনের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন কর্মকাণ্ডের ধারাবাহিক বস্তুনিষ্ঠ এবং সত্যনিষ্ঠ বিবরণ। সঠিক ইতিহাস সবসময় সত্যকে নির্ভর করে রচিত। হেরোডোটাস আরো বলেছিলেন যে ইতিহাস অর্থ সত্যানুসন্ধান ও গবেষণা। অর্থাৎ ইতিহাসের মধ্যে কখনো মিথ্যার আশ্রয় থাকে না, ইতিহাস সবসময় সত্যের জন্ম দেয়। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের ইতিহাস ঐতিহ্যের ধারণা সম্পর্কে কিছুটা বলার চেষ্টা করছি। আশা করি তোমরা সবাই শুনেছো। আমি গল্পটি সম্পর্কে তোমরা কতটি অবগত আছো সে সম্পর্কে আমি তোমাদের একটি ফোকাস প্রশ্নের মাধ্যমে জানতে পারবো তোমরা এই প্রশ্ন সম্পর্কে কতটুকু এই গল্পটি সম্পর্কে বা আমার কথোপকথন তোমরা কতটি গুরুত্ব সহকারে শুনেছো। কোন শব্দ থেকে ইতিহাস শব্দের উৎপত্তি? নাম্বার 1, কোন শব্দ থেকে ইতিহাস শব্দটির উৎপত্তি হয়েছে? কোন শব্দ থেকে ইতিহাস শব্দটির উৎপত্তি হয়েছে? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেউ কি বলতে পারবে কোন শব্দ থেকে ইতিহাস শব্দটির উৎপত্তি? হ্যাঁ, তুমি ঠিকই বলেছো যে ইতি শব্দ থেকে ইতিহাস শব্দটির উৎপত্তি হয়েছে। আমরা পরবর্তী প্রশ্নে যাব। ইতিহাস শব্দটির সন্ধি বিচ্ছেদ করলে দাঁড়ায় ইতি যোগ হাস, ইতিহাস। সর্বপ্রথম ইতিহাস শব্দটি কে ব্যবহার করেছিলেন? হ্যাঁ, ধন্যবাদ তোমাকে। যে সর্বপ্রথম ইতিহাস শব্দটি
ব্যবহার করেছিলেন হেরোডোটাস। হেরোডোটাস কোন দেশের অধিবাসী ছিলেন? নাম্বার 3, হেরোডোটাস কোন দেশের অধিবাসী ছিলেন? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সঠিক উত্তরটি দিয়েছ যে হেরোডোটাস ছিলেন গ্রিক দেশের অধিবাসী। হেরোডোটাস ছিলেন গ্রিক দেশের অধিবাসী। হ্যাঁ, হিউয়েন-সাং কোন দেশের ছিলেন? হিউয়েন-সাং, হিউয়েন-সাং ছিলেন চীন দেশের অধিবাসী। চীন দেশের অধিবাসী। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আরো কিছু প্রশ্ন জানতে পারি এর মধ্য থেকে, যে অতীতের ইতিহাস হলো বর্তমান ও অতীতের মধ্যে অন্তহীন সংলাপ। ইতিহাস হলো অতীত এবং বর্তমান এর মধ্যে, ইতিহাস হলো অতীত এবং বর্তমান এর মধ্যে অন্তহীন সংলাপ। অন্তহীন সংলাপ। সংলাপ উক্তিটি কে করেছিলেন? উক্তিটি কে করেছেন? হ্যাঁ, উক্তিটি করেছিলেন ইএইচ গার্গ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা তোমাদের সাথে ইতিহাসের ঐতিহ্য এবং ধারণা নিয়ে আলোচনা করলাম। আমরা পরবর্তী ক্লাসে ইতিহাসের উপাদান এবং ইতিহাসের বিষয়বস্তু সম্পর্কে জানব। আমি আশা করব তোমরা সবাই বাড়িতে থাকবে, বিশেষ প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাবে না। যদি বাড়ির বাইরে যাও, অবশ্যই মাস্ক ব্যবহার করবে। ধন্যবাদ সবাইকে।